আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার আজকের এই রেসিপিটি যে যেখান থেকে বসে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। চলে এসেছে আরও নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বুটের ডালের হালুয়ার একটি রেসিপি। তো হালুয়াটা রান্না করার জন্য এখানে আমি 1 কাপ বুটের ডাল 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছি। যখন ডালটা একটু নরম হয়ে আসছে এই পর্যায়ে আমি ডালটাকে খুব ভালো করে হাত দিয়ে কচলিয়ে পানিটা চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি। এবার আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। কেউ চাইলে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা তেমন ভালো আসবে না। তো এবার আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক আসবে তখন চুলার হিটটা কমিয়ে আমি ঢাকনি দিয়ে ডেকে এটাকে সিদ্ধ করে নেব আর শিলপাটায় বেটে নেব। কেউ চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তো ইতিমধ্যে সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু দুধ আছে। আমি এই অবস্থায় নামিয়ে ফেলবো বাটার সুবিধার জন্য। তো নামানোর আগে একটু চেক করে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন ডালটা কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। খেয়াল রাখতে হবে বুটের ডাল বানানোর ক্ষেত্রে এই ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাহলে বাটতে সুবিধা হবে এবং হালুয়াটাও খুব সুন্দর হবে। হালুয়ার থেকে কাঁচা গন্ধ আসবে না। অফ ক্যামেরায় আমি এটাকে বেটে নিয়েছি শিলপাটায় খুব মিহিন করে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের খুব বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি 3 থেকে 4 মিনিট আগে দেখে তারপর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে সুন্দর করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। একটি করে লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে ওরাও আমার ভিডিওটি দেখতে পারে। যদিও ওদের কোনো উপকারে আসবে না, কিন্তু আমার কিন্তু অনেক উপকার হবে। আমার ভিডিওতে অনেক কমেন্ট আসে কিন্তু লাইক খুব কম ওঠে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। তো আমি এখানে একটি ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কিশমিশ আর বাদাম। এগুলোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নিয়েছি। আমি এখানে কাঠবাদাম ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন, পেস্তা বাদাম বা যে কোনো বাদাম যেটা আপনাদের ভালো লাগে। এবার আমি এই ঘিয়ের মধ্যে রান্নাটা সেরে নেব। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি আর 2টো এলাচ, ফ্লেভারটা ভালো আসবে। এবার এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। যখন এখান থেকে ভালো একটি স্মেল আসতে শুরু হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা এই তো ডাল। এবার আমি এটাকে অনবরত নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। তো এই ডালের হালুয়াটা কে কেমন করে রান্না করেন তো জানি না, বা অনেকে অনেক রকম করে রান্না করেন। আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এখানে দিয়ে দিলাম আমি আমার চয়েস অনুযায়ী, মানে আমি যতটুকু মিঠা খেতে পছন্দ করি, হাফ কাপের মতো চিনির সিরাপ বা সুগার সিরাপ দিয়ে অনবরত আবারও নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করে নেব। আর কিছুই করতে হবে না, জাস্ট কতক্ষণ এটাকে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে। আর এটা হয়ে যাওয়া পর্যন্তই এভাবে নাড়া দিতে হবে। নাড়া কিন্তু অফ করা যাবে না, আর নয়তো তলানিতে লেগে যাবে। টেস্টটা ব্যালেন্স রাখার জন্য অল্প লবণ দিয়েছি। এটা একেবারেই অপশনাল, যে মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না খেতে তারা স্কিপ করতে পারেন। যখন পানিটা একদম শুকে আসছে এ পর্যায়ে আমি ভেজে রাখা বাদাম আর কিশমিশটাও দিয়ে দিচ্ছি। আমি সুগার সিরাপ দিয়েছি তাই বলে যে লিকুইড হয়ে গেছে এমনটা না। চিনি ব্যবহার করলেও কিন্তু চিনিটা গলে গিয়ে এমন লিকুইড হয়ে যাবে, তাতে ভয়ের কিছুই নেই। এই চিনির পানিটা দিয়েই কিন্তু এই হালুয়াটা জাল করতে হবে এবং এটাকে এই চিনির পানিটা দিয়ে আর কি হালুয়াটাকে রান্না করে নিতে হবে। তো অলমোস্ট হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে আমি একটি চিনির মধ্যে অলরেডি ঘি ব্রাশ করে রেখেছিলাম। তো এবার আমি এই তো নামিয়ে এভাবে একটু সেট করে দিচ্ছি। হয়তো বলি বোঝাতে পারছি না, দেখেই বুঝতে পারছেন। একটু মনোযোগ সহকারে
খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে করছি। তো এটাকে আমি এভাবে একটু ছড়িয়ে দিয়ে প্লেটের মধ্যে বা চিনির মধ্যে ঠান্ডা হওয়া পর্যন্তই অপেক্ষা করব। এই কাজটা কিন্তু একটু কঠিন, কারণ হালুয়াটা কিন্তু আঠালো, লেগে যায় খুন্তিতে। এই পর্যায়ে একটু ঘি লাগিয়ে নিলেই হবে। এবার আমি ঠান্ডা হওয়ার পরে একটি ডিজাইন করে নিচ্ছি আর কি, ফুলের কুকি কাটার দিয়ে। যাদের কাছে কুকি কাটার নাই তারা কিন্তু নাইফ দিয়েও কেটে নিতে পারেন সুন্দরভাবে। আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু কম বেশি সবাই জানি এগুলো কিভাবে কি করতে হয়। যারা একেবারেই নতুন, কখনোই করেননি, তাদের হয়তো কোনো উপকার আসবে। তো সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে একটা আপেলের ডিজাইন করেছে আমার মেয়ে। তো এভাবেই সবগুলো আমি করে নিচ্ছি। আর উপর দিক দিয়ে একটু বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এটা যাচির মানে আমাদের চয়েস অনুযায়ী যে কোনো কিচমিচ বা বাদাম দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিলেই হয়, তো দেখার সৌন্দর্যের জন্য আর কি। আর বাকিটুকু আমি রেখে দিয়েছি, অনেকগুলোই তো হয়েছে, জাস্ট এতটুকুই আমি আপনাদেরকে দেখাইছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর শেষেও আমি বলে দিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে কিন্তু প্রচুর লাইক কম ওঠে, আমি সবার ভিডিওতে লাইক দিই কিন্তু আমার ভিডিওতে লাইক অনেক কম ওঠে। দয়া করে একটি করে লাইক দিয়ে দেবেন। তো আমার মেয়ে আপেলটা বানিয়েছে খুব শখ করে, তাই আপনাদেরকে দেখাইলাম। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এখানেই বিদায় নেব। বেশি বড় করব না, বেশি বড় ভিডিও আপনারা সবাই দেখতে চান না। তো যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।